অবশেষে বৈঠকে বসেছেন। যমুনায় গেজেট প্রকাশের চূড়ান্ত মিটিং শুরু হয়েছে। সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ 6 ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীরা ভোকা মিছিলের ডাক দিয়েছেন, যার ফলস্বরূপ সকাল 9টা থেকে একটি বৈঠকের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পে কমিশনের 25 সদস্য ও পর্যালোচনা 3 সদস্য বিশিষ্ট কমিটি, যারা সবাই বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন। তাদের ভাষ্যমতে, যেহেতু সরকারি চাকরিজীবীরা সারা বাংলাদেশ থেকে আজ যমুনা অভিমুখে আন্দোলনের ডাক দিয়েছেন, তাই আর সময় বিলম্ব করে বেতন বৃদ্ধির বিষয়টি চেপে রাখা ঠিক হবে না। যেহেতু ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা সংশোধনীয় বাজেটে নবম পে স্কেলের অর্থ বরাদ্দ দিয়েছেন, সেক্ষেত্রে বেতন বৃদ্ধির জন্য সময় বিলম্ব করা মোটেও কাম্য নয়। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবী আছে 22 লক্ষ, যারা প্রতিনিয়ত তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছেন। এটা তাদের পুরোপুরি ন্যায্য দাবি। আমরা এই বিষয়ে দ্বিমত করব না, কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা এই বিষয়টি পিছিয়ে নেওয়ার চেষ্টায় ছিলাম। তবে সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাই আমাদের পক্ষে সময় ক্ষেপণ করা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। শেষ পর্যন্ত আজকের বৈঠকে আমরা গেজেট প্রকাশে বাধ্য হলাম। আমরা চাই সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তাদের দাবিগুলো পূরণে সক্ষম হন। প্রধান উপদেষ্টা কর্তৃক যেহেতু কমিটি গঠন সহ সকল কিছু বাস্তবায়ন করা হয়েছে, তাই এই সরকারের আমলে বাস্তবায়ন হওয়াকে অর্থনীতিবিদ ও বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ইতিবাচক হিসেবে দেখছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে উপস্থিত সচিবরা বলেন, বেতন বৃদ্ধির জন্য সরকারি চাকরিজীবীরা আজ ভোকা মিছিল কর্মসূচির ডাক দিয়েছেন। এই কর্মসূচিতে তারা তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জন্য যথেষ্ট চেষ্টা করবেন। যেহেতু সারা বাংলাদেশ থেকেই আন্দোলনে নেমেছেন, তাই এই বিষয়টি নির্বাচনী পরিবেশকে অশান্ত করতে পারে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাতে এই নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়গুলো সামনে রেখেই আজ প্রধান উপদেষ্টার তরফ থেকে গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা জানায়। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়া বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরা। যদিও প্রাথমিক দিক থেকে বিভিন্ন রাজনীতিবিদ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে নেতিবাচক তথ্য তুলে ধরেছেন, তবে এই সরকারের আমলে বাস্তবায়নের বিষয়ে আজ জোরালোভাবে প্রতিবাদ জানায়। তাদের ভাষ্যমতে, যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে তারা কেন এই বিষয়গুলো বাস্তবায়নের আশা দেখিয়েছে। প্রধান উপদেষ্টা যেহেতু 2025 সালের মাঝামাঝি সময় একটি কমিশন গঠন করেছেন, তাই তাকে নবম পে স্কেলের দায়িত্ব নিতে হবে। এটি নির্বাচিত সরকারের আমলে পড়লে পরবর্তীতে ব্যাপক সমালোচনা ও বাস্তবায়ন না হওয়ার ইঙ্গিত প্রকাশ পাচ্ছে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সবার মতামতের উপর নির্ভর করে প্রধান উপদেষ্টা কোণঠাসা পড়েন। তবে শেষ পর্যায়ে তার প্রবল সদিচ্ছা ও সিদ্ধান্ত মোতাবেক আগামী নির্বাচনের আগেই সকল কিছু বাস্তবায়ন হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ গত 3 ফেব্রুয়ারি বেতন বৃদ্ধির বিভিন্ন বিষয় উপস্থাপন করেছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন কোনো সূচনা তৈরি করেনি, যার ফলে সরকারি চাকরিজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত তাদের আজকের সর্বশেষ আন্দোলনের মাধ্যমে নবম পে স্কেলের গেজেট ছিনিয়ে আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে ব্যাপক সমস্যা দেখা দিলেও আমরা দ্রুত সমাধান করব। আজকের বৈঠকে তার সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বেতন বৃদ্ধির জন্য যতগুলো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আমরা সকল সিদ্ধান্ত নিয়েছি। যদিও পূর্বে আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়ার, তবে আমরা এখন এই সরকারের আমলেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। গতকাল সন্ধ্যার দিকে আমরা অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করি, কিন্তু সেখানে খুব একটা সফলতা না আসায় আজ সকাল 9 ঘটিকা থেকে চূড়ান্ত লেভেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন অর্থনীতিবিদ সহ রাজনীতিবিদ ও সচিবরা উপস্থিত থাকায় সকল কিছুর সমাধান আনা সম্ভব হয়েছে। সকলের মতামতের উপর নির্ভর করে আমরা আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ করতে যাচ্ছি।
পুরোপুরি নবম পে স্কেল বাস্তবায়ন হবে আগামী 2026 জুলাই থেকে। এই বিষয়টির জন্য সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে সর্বশেষ চূড়ান্ত সীমারেখায় পৌঁছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।